সরকার থেকে অনেকে এনজিও সরকার বলেন। আমি সরকারে যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা নেই। বন্ধুগণ, আজকে খুব পরিষ্কার, এই সরকার তারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের শুধু রাজনীতি নয়, পুরো অর্থনীতি ধ্বংস হয়েছে, ওটা একেবারেই রসাতলে যাবে। মন থেকে আসলে এই রাজনীতিটাকে নিতে পারি না, নিজের বিবেক সায় দেয়। বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম হাই, বাংলাদেশের বর্তমান কৃষির যারা নাকি কৃষক আছে তাদের অবস্থা নাজাহেল, তারপরে আপনার আদার্স যে মানুষ আছে একদম নিচু স্তরের যে মানুষগুলা, প্রতিটি শ্রেণীর মানুষ এই সমন্বয়কদের বিরুদ্ধে। কেন? কারণ আজ বাংলার মানুষ বাঁচতে চায়। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন, এমন কিছু আছে যা আওয়ামী লীগ করছে এরা করে না। আওয়ামী লীগ সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম। তারা দেশ চালাবে, আপনার এই জায়গায় কি? কয়েকদিন হলো ভাই, এখনো তো একটা মাস হয় নাই, সামান্য কয়টা দিন দিয়েছে। দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আরও অবাক হতে বাধ্য হবেন সেই অংশ বিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখলে। আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি। ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখুন। এনজিও সরকার বলেন। আমি সরকারে যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা নেই। বন্ধুগণ, আজকে খুব পরিষ্কার, এই সরকার তারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের শুধু রাজনীতি নয়, পুরো অর্থনীতি ধ্বংস হয়েছে, ওটা একেবারেই রসাতলে যাবে। মন থেকে আসলে এই রাজনীতিটাকে নিতে পারি না, নিজের বিবেক সায় দেয়। এবার বিএনপি শীর্ষ নেতা মির্জা ফখরুল এবং ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ পাল্টি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলে গেছেন এবং করেছেন উপদেষ্টাদের চরম হুঁশিয়ারি। দর্শক বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশে বর্তমান এই দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাত, এদের বিরুদ্ধে একে একে সবাই কথা বলতেছে। এখন আপনি, আমি কিংবা আমরা যে বা যারা আছি আশেপাশে, আমরা যদি এখন পর্যন্ত এদের এগেনস্টে কোনো পদক্ষেপ না নেই তাহলে দেশটা মনে করেন শেষ হয়ে যাবে। শুধু এটাই না, রুমিন ফারহানা কিন্তু ডিরেক্ট বললেন যে এটা হচ্ছে এনজিও সরকার, এই সরকারের কোনো মা বাপ নাই, এই সরকারের কোনো কি বলে বৈধতা নাই, এই সরকার টোটালি হচ্ছে অবৈধ। যেখানে যাচ্ছে সমন্বয়ক, যেখানে যাচ্ছে সমন্বয়কদের পরিকল্পনা, সমন্বয়কদের মতামত বা সমন্বয়কদের হুকুমদারি। এটা কেন? শুধু এটাই না, মির্জা ফখরুল বললেন এই সমন্বয়ক বা উপদেষ্টারা যদি থাকে তাহলে বাংলাদেশের যে রাজনীতিবিদ যে দলগুলো আছে এগুলো তো ক্ষতিগ্রস্ত হবেই, এর সাথে দেশটাও রসাতলে যাবে। শুধু এটাই না, বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম হাই, বাংলাদেশের বর্তমান কৃষির যারা নাকি কৃষক আছে তাদের অবস্থা নাজাহেল, তারপরে আপনার আদার্স যে মানুষ আছে একদম নিচু স্তরের যে মানুষগুলা, প্রতিটি শ্রেণীর মানুষ এই সমন্বয়কদের বিরুদ্ধে। কেন? কারণ আজ বাংলার মানুষ বাঁচতে চায়। বা এটি আমার কথা না, সাধারণ মানুষের কথা। কেমন? সাধারণ মানুষ আজকে বলতেছে যে আমরা শেখ হাসিনার আপনার শাসন আমলে ভালো ছিলাম। কেন বলতেছে এই কথা? আপনারা নাকি দেশ স্বাধীন করছেন 1971 সালকে, আপনারা অস্বীকার করে আপনারা নতুন স্বাধীনতা আনছেন, এই আপনাদের স্বাধীনতা? হ্যাঁ, এখন আসুন বিএনপিকে নিয়ে কিছু কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। বর্তমান বিএনপি যে সমর্থক আছে, সাধারণ সমর্থকগুলা, মিডিল ক্লাস যে নেতাকর্মীরা আছে, তারা বর্তমান ভাবতেছে যে বাংলাদেশে বর্তমান যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় এসে পড়বে চোখ বন্ধ করে। এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমার একটা প্রশ্ন এখানে, যে ভাই আওয়ামী লীগের যে 40% যে ভোট, এই ভোটগুলা কোথায় যাবে? একটাবার ভাবছেন? একটাবার এই ভোটগুলা কোথায় যাবে? যাবে কোথায়? আপনারা বর্তমান আওয়ামী লীগের যে সাধারণ জনগণ আছে তাদের উপর আপনারা অত্যাচার বা নির্যাতন করতেছেন। কেন? কেন আপনারা গণহারে মামলা করতেছেন, যে মামলার সাথে তার 14 গোষ্ঠীর ভিতরে কোনো মিল নাই, এই ধরনের গায়েবী মামলা দিতেছেন? এটা কেন বলেন? হ্যাঁ ভাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা খারাপ ছিল, কিন্তু আওয়ামী লীগ তো আর খারাপ না। আজকে যদি বিএনপি যদি কিছু খারাপ কিছু করে, পুরো বিএনপিকে নিয়ে তো আমার কথা বলার রাইট নাই। যে নেতা করছে সেই নেতাকে নিয়ে আমার বলার রাইট আছে। একজন করবে দেখে যে আমি 10 জনকে ধরবো, এটা তো কোথাও নাই। এখন বাংলাদেশে এটাই হইতেছে। কেমন? বাংলাদেশে এখন এটাই হইতেছে। তারা ভাবতেছে যে নির্বাচন আসলেই আমরা ক্ষমতায় বসে পড়বো। না ভাই, এত ইজি না। এই 40% ভোট যদি জামাত
শিবিরকে দেয় বা জামাত ইসলামকে দেয়, আপনারা যারা বিএনপি আছেন আপনারা ভাবতেছেন যে আপনাদের অবস্থা কি হবে? আপনারা তো চোখ বন্ধ করে ফেল করবেন ভাই। সত্যি কথা, আপনারা মনে করেন বড় একটা অবস্থানে আপনারা মনে করেন হেরে যাবেন, সত্যি কথা। তাই বলবো, আওয়ামী লীগের যে সমর্থক আছে বা সাধারণ জনগণ আছে যারা নাকি এই ফ্যাসিস্টের সাথে জড়িত নাই বা লুটপাটের সাথে যারা নাকি জড়িত নাই, তাদেরকে আপনারা এই ধরনের গণহারে মামলা বা গণপিটুনি দিবেন না প্লিজ। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন এমন কিছু আছে যা আওয়ামী লীগ করছে এরা করে না। আওয়ামী লীগ সরকার যা যা কিছু কইরা টেররিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে। ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয়, কেউরে বদলি করে, কেউরে আলটিমেটাম দেয়। আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে। এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায়। এরা কেউরে তো মানুষই মনে করে না। আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ, এরা যা চায় তাই হয়ে যায়, বুঝছেন? এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে, ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি। দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না। এই সমস্ত অন্তর্বর্তী বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলা দিয়া দেশের হাল ছাইরা চলে যাওয়াটা। ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন, উনি চলে যাওয়াটাই বেটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইছেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন চলে যাইতে হইব। দেখেন এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি ক্লিন্টন আছে না, ওনার খুব ভালো বন্ধু। ওই জায়গায় ওনার কপাল ফুটছে। এখন প্রধানমন্ত্রী হয়েছে, হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প, মানে রিপাবলিকানরা। অন্ত ওনার শুধু রেড এলার্ট আসতেই থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যাংশন, সেনাবাহিনী, র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া। ওনার যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইছে, আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব। এই জন্য ভদ্রলোক যদি বুঝে যে যাইতে হইব, তাহলে কোনো একটা উসিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত, কারণ ওনার যাইতে হইব। দেখেন এই যে সমন্বয়কের কথাটা আমি আবার বলি, সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল, কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না, সব এরা, মানে এরা পুরো বাংলাদেশটাকে লিড দিব। এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, তো এগুলো জিগেলে বলে কি যে আমরা দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই। তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগিয়া? দেশটাকে আপনি চালাবেন? আরে ভাই, আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন, তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা। আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন, এই জায়গায় আপনার কি? যে বিষয়ে আপনি বোঝেন ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার না। এটা রাষ্ট্রীয় ব্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন, এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম, তারা দেশ চালাইবে। আপনার এই জায়গায় কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? জামাত। আমি আওয়ামী লীগও দেখছি, আমি বিএনপিও দেখছি। একমাত্র জামাত হোক, যে হুজুররা কি করে, এরা রোজা নামাজের কথা কয়, হ্যাঁ, কোরআন কিতাবের কথা বলে, ঠিক আছে। তো এই যে হুজুররা দুর্নীতি করলে তো হলে আবার আওয়ামী লীগের মতো আবার ভাগ দেব, বুঝলেন? এটা কি ভোট দিবেন না এমনি? জামাতের ভোট দেবো, জামাত। শুনেন, আমি পাকিস্তান দেখছি, আমি বাংলাদেশ দেখছি, বঙ্গবন্ধু দেখছি, জাতীয় পার্টি দেখছি, তারপরে সব আদার্স পার্টিগুলো, জামাত ইসলামী দেখছি, মানে সব পার্টিকে দেখছি। কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই ক্ষমতায়। এটাই আমার মানে শেষ ইচ্ছা। মানে সব তো সবাইকে সবাই স্বার্থ নিয়ে গেছে। কেউ আবা ভবন বানাইছে, কেউ আয়না ভবন বানাইছে, কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য অপেক্ষা। ইসলামী সরকার, জামাত ইসলামী, বিশেষ করে এবং ইসলামী সমস্ত দলগুলা এক হইয়া দেশে একটা সুন্দর একটা সরকার আমরা চাই। এরা কি চাঁদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না? না, এরা চাঁদাবাজি দুর্নীতিতে যুক্ত না। এরা গত তত্ত্বাবধায়ক সরকার সময় দুজন মন্ত্রী আসছিল, জামাত ইসলামের দুজনের কোনো দোস্তুরুটি বা ওদের মন্ত্রণালয়গুলো স্বচ্ছ ছিল, তাদের কোনো ইয়ে ছিল। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ধরছে, গত তত্ত্বাবধায়ক সরকার না ধরতে পারে না। আর আওয়ামী লীগের সব পালাইছে, এই জন্য এই জামাত ইসলামের দরকার। জামাত ইসলামরে একবার আনা উচিত না? আপনি ভোট দিবেন না এমনি চিন্তা করেন? ভোট দেবো। এরা কি দুর্নীতি করবে না? এরা কি চাঁদাবাজি করবে না? এটা দেখতে হবে। এখনো পর্যন্ত পাননি। 10 বছর তারা ক্ষমতায় থাকুক, তারপর বোঝা যাবে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আপনার মনে হয় একটু আমার সাথে সত্য কথা বলবেন, এইখানে কেউ বলে যে চাঁদা দেয়া লাগে, কেউ বলে যে দেয়া লাগে না, এখন আসলে কথা চাঁদা মুক্ত এখন কি ফুল চাঁদা মুক্ত? এখন আর ফুল চাঁদা মুক্ত হয়ে যাক সারা জীবনের জন্য, এটা কি চান? 100% এটা সামনে কোন দল ক্ষমতায় আসলে এই চাঁদা এবং দুর্নীতি দূর করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? মত হলো জামাত ইসলাম আইলে চাঁদা মুক্ত থাকবে। কারণ এটা কখন আপনার কাছে চাঁদা নিতে আসে নাই? না, জামাতের ছেলেপেলে যারা আছে ওরা আসছে এবং বলছে যে যদি কেউ চাঁদা নিতে আসে তাইলে আমাদেরকে ফোন দিবেন। জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই। তারা যে কয়জন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুদুকে বা কেউ তলব করে নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। এই জিনিসগুলো আমরা দেখছি, তারা দেশ ছেড়ে হলাইও যায়। তো সেক্ষেত্রে জামাত ইসলাম ক্ষমতা আসে। এর সাথে আপনাকে আর একটু অ্যাড করি, সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে যত বড় বড় দুর্নীতিগুলো হচ্ছে এগুলো কিন্তু রিক্সাওয়ালা এসে করে না বা কৃষকরা করে না, শিক্ষিত মানুষের কলমের দ্বারাই হচ্ছে। এই শিক্ষিত মানুষগুলো কবে শিক্ষিত হবে? এই শিক্ষিত মানুষের নৈতিকতা চেঞ্জ না হলে এগুলো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। এদের আগে নৈতিকতার পরিবর্তন হতে হবে। আশা করি একবার জামাত আসলে মনে হয় দুর্নীতি চাঁদাবাদ এগুলো মনে হয় দূর হতো, কারণ যে আওয়ামী লীগ বিএনপি সবগুলাই তো দেখলাম এই বয়সে এসে, একবার জামাতকে দেখিনি, জামাতকে একবার দেখতে খুব ইচ্ছা করছে। আল্লাহ তাআলা যেন জামাতকে একবার কবুল করে। দুর্নীতি মুক্তের জন্য এক নম্বরে আমরা জামাত ইসলামকে চাই। আজ পর্যন্ত কি জামাত ইসলাম আমার কাছ থেকে চাঁদা নেন নাই? না, এই পর্যন্ত তারা কোনো চাঁদা নেয়নি, আশা করি আল্লাহর মতে নিব না। তারা কোরআন থেকে দেশ শাসন করবে, এতে আমরা খুব খুশি। যদি আল্লাহ তাকে ক্ষমতায় নেয় আমরা দিব, আমাদের ভাই বেড়াদার ফ্যামিলি, আমার আত্মীয় সবাইকে নিয়ে আমরা জামাতকে ভোট দিতে চাই ইনশাআল্লাহ। এই রাস্তা দিয়ে আসলাম, কেউ বললো চাঁদা দেওয়া লাগে, কেউ বললো দেওয়া লাগে না, কোনটা সত্য? এটা স্যার সব কিছু এটা বলা যাবে না স্যার, এটা সমস্যা। এটা আমরা এই যে চাঁদাটা, যারা চাঁদা নিচ্ছে তারা কি ক্ষমতা আসছে? এখন আসে নাই, কিন্তু তারা চাঁদা নিচ্ছে। তাহলে এই চাঁদা মুক্ত দেশ গঠন করতে হলে কারা আসলে এটা সম্ভব? বাংলাদেশ জামাত ইসলামকে আসলে আমরা একটা ফিঙ্গার দিলে আরেকটা ফিঙ্গার জায়গা দিলাম আওয়ামী লীগে যাইব বিএনপিতে, মানে ব্যাপারটা কিন্তু দেশ স্বাধীন হবার আগে এরকম আছিল। এখন কি মিশিং আনে বাইরেতে আল্লাহ ভালো জানে। মিশিং এর উপরে দায়ী করবো যে ভোট কিরকম চলে। হ্যাঁ, তুমি কি বিএনপি চাচ্ছ না, ইসলামিক দলগুলো চাচ্ছ না, আওয়ামী লীগ চাচ্ছ? আমি চাচ্ছি জামাত শিবির আসুক। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।